বশর হোসেন মঞ্জু, দর্শক আপনারা দেখছেন সমকাল লাইভ। এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছি। সঙ্গে রয়েছি আমি বিনায়ক রহমান। প্রিয় দর্শক, আমরা দেখছেন যে জাতীয় পতাকার প্রথম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিবনারায়ণ দাসের প্রতি যে শ্রদ্ধা নিবেদন করতে কিন্তু এই মুহূর্তে তার মরদেহ কিন্তু কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে রাখা হয়েছে। আপনারা দেখছেন যে বিভিন্ন রাজনৈতিক দল ছাড়াও সাংস্কৃতিক দল, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা কিন্তু আসছেন এবং তাকে শ্রদ্ধা জানাতে। এমনটাই কিন্তু আপনারা দেখছেন। কার্যনির্বাহী পরিষদের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা প্রফেসর মাহফুজা খানম, একই সাথে তিনি কেন্দ্রীয় খেলাঘরের চেয়ারম্যান। অধ্যাপক মাহফুজা খানমের নেতৃত্বে দুস্থ স্বাস্থ্য কেন্দ্র তাদের শ্রদ্ধা নিবেদন করলেন। এবারে প্রিয় দর্শক, আমরা দেখেছি এখানে কিন্তু সকাল প্রায় এবারে দিয়ার সাংস্কৃতিক সংগঠন এর সহসভাপতি মুকুল, রাহাতুর সবুজ সহ অন্যান্য নেতৃবৃন্দ তাদের শ্রদ্ধা নিবেদন করছেন। প্রিয় দর্শক, আমরা যেমনটি দেখানোর চেষ্টা করছি, আপনি দেখছেন যে মুক্তিযোদ্ধা এবং জাতীয় পতাকার প্রথম নকশাকার শিবনারায়ণ দাসের প্রতি যে এই মুহূর্তে সর্বস্তরের জনগণের যে শ্রদ্ধা নিবেদন, সেই দৃশ্য আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে। আপনি দেখছেন যে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীরা কিন্তু এসছেন। আওয়ামী লীগ এছাড়াও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, বাসদ, বাংলাদেশ গণ আজাদী লীগ সহ বিভিন্ন রাজনৈতিক নেতা কর্মীরা কিন্তু এখানে এসেছেন এবং যে স্বাধীনতার প্রথম নকশাকার এবং বীর মুক্তিযোদ্ধা শিবনারায়ণ দাসের প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন। সেখানকার মানুষের ভালোবাসায় তিনি সিক্ত হচ্ছেন। এবারে মণিপুরি পাড়া তরুণ সমূহের বন্ধুরা এসেছেন তাদের প্রতিবেশীর প্রতি তাদের শ্রদ্ধা নিবেদন করার জন্য। কেন্দ্রীয় খেলাঘরের পক্ষে চেয়ারপারসন মাহফুজা খানম, প্রেসিডিয়াম সদস্য শ্যামসন বিশ্বাস, সাধারণ সম্পাদক রেজাউল কবির, সম্পাদক শিহাব ইকবাল, শাহিন আক্তার সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ তাদের শ্রদ্ধা নিবেদন করছেন। আমরা ভোটবন্ধী পরিবেশ বজায় রেখে শৃঙ্খলার সাথে কাজটি দ্রুত সম্পাদন করার চেষ্টা করব। এবারে ব্যক্তিগত পর্যায়ে এই মহান শিল্পীর প্রতি, বীর মুক্তিযোদ্ধার প্রতি সম্মান জানানো হচ্ছে। পুলিশ থিয়েটার ডিরেক্টর জাহিদুর রহমান তার নেতৃত্বে পুলিশ থিয়েটার তাদের শ্রদ্ধা নিবেদন করছেন। বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্যে যারা এই মুহূর্তে উপস্থিত আছেন, কমরেড কামরুল হাসান, পলিট ব্যুরো সদস্য, কমরেড মুস্তফা আলমগীর কেন্দ্রীয় নেতা, কমরেড সাবা আলী। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি যে বীর মুক্তিযোদ্ধা শিবনারায়ণ দাস অর্থাৎ জাতীয় পতাকার প্রথম নকশাকার তার মৃত্যুতে কিন্তু শোকের ছায়া নেমে এসছে এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে। আপনি দেখছেন যে তার পরিবার প্রিয়জনরা কিন্তু এই মুহূর্তে তারা কান্নায় ভেঙে পড়ছে। এছাড়াও কিন্তু আমরা দেখছি যে রাজনৈতিক দলের নেতা কর্মীরা কিন্তু এসছেন এবং শ্রদ্ধা নিবেদন করছেন। মাহফুজা নীলা, শাকিল সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ গণজাগরণ মঞ্চের পক্ষ থেকে এই মহান বীরের প্রতি তাদের শ্রদ্ধা নিবেদন করছেন এবং দাঁড়িয়ে কিছুটা সময় নীরবতা পালন করছেন। এই পর্বটি দ্রুত সম্পাদন করতে হবে। আপনারা জানেন প্রচন্ড গরম,
ওনাকে কুমিল্লা নিয়ে যাওয়া হবে, সেখান থেকে শ্রদ্ধা জানাবার পর সহযাত্রী উপদেষ্টা পক্ষে সাব্বির আহমেদ আহ্বায়ক সহযাত্রী নেতৃবৃন্দ অ্যাডভোকেট কে এম সাবির, সজ্জাদ হোসেন, রণজিৎ কুমার রায়, আরিফুর রহমান, জুলবুল আহমেদ সহ অন্যান্য নেতৃবৃন্দ শ্রদ্ধা নিবেদন করছেন এই বীর মুক্তিযোদ্ধার প্রতি। বাংলাদেশ ছাত্রলীগ জাসদ রাশেদুল হক লনি সভাপতি, মাসুদ আহমেদ সাধারণ সম্পাদক, সহসভাপতি আবুল কালাম মন্টু, সাংগঠনিক সম্পাদক হাসান আজিজ জনি, চন্দ্রনাথ পাল একটি রাজধানীর হাসপাতালে মৃত্যুবেলে তার বয়স হয়েছিল 78 বছর। তিনি স্ত্রী ও এক ছেলে সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। দর্শক আপনাদের জানিয়ে রাখতে চাই মুক্তিযোদ্ধার মৃত্যুতে কিন্তু শোক প্রকাশ করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাধারণ সম্পাদক সাধারণ মানুষজনই ভালোবাসাতে 5 দলীয় বাম জোট শ্রদ্ধা দলীয় জানছেন 5 দলীয় বাম জোটের নেতৃবৃন্দ। আমরা এই পর্বটি দ্রুত সমাপ্ত করবো, যদি কেউ থেকে থাকেন দ্রুত আসুন, না হলে আমরা আপনারা জানেন যে প্রচন্ড তাপদাহ, এর মধ্যে ওনাকে নিয়ে যেতে হবে কুমিল্লা, সেখানকার পর্ব সেরে বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয়ে তার মরদেহ দান। প্রিয় দর্শক আপনাদের জানিয়ে রাখতে চাই শিব নারায়ণ দাশের কিন্তু কুমিল্লায় জন্মগ্রহণ করেছিলেন। তার বাবা ছিলেন সতীশচন্দ্র দাস। 1971 সালে মুক্তিযুদ্ধ চলাকালে পাকিস্তানি সেনারা তাকে ধরে হত্যা করেছিল। শিব নারায়ণ দাশের স্ত্রীর নাম গীতশ্রী চৌধুরী এবং তাদের সন্তান অর্ণব আদিত্য দাস। শিবনারায়ণ দাস প্রথমে ভাষা সৈনিক ধীরেন্দ্রনাথ দত্তের হাত ধরেই কিন্তু রাজনীতিতে আসেন। 1962 সালে শিক্ষা আন্দোলনে অংশগ্রহণ করে কারাবরণ করেন। এই শোকার্ত সমাবেশে শ্রদ্ধেয় উপস্থিতি, আমি যেটা বলতে চাই যে আমাদের শ্রদ্ধেয় শিবুদা শিল্পী শিব নারায়ণ দাস বীর মুক্তিযোদ্ধা, একটা রাষ্ট্র বর্তমান থাকতে দীর্ঘ স্বাধীনতা সংগ্রামের ধারাবাহিকতায় বঙ্গবন্ধুর নেতৃত্বে যে সংগ্রাম চলছিল, সেই সংগ্রামের অংশ হিসেবে আরেকটি রাষ্ট্রের পতাকা তৈরি করা এটা অত্যন্ত দুঃসাহসী কাজ। এবং সেই দুঃসাহসী কাজ তখন ছাত্রলীগের নেতারা এই পতাকা তৈরির কাজ করছিলেন এবং সেই পতাকার নকশা তৈরি করেছিলেন তৎকালীন ছাত্র নেতা, আজকে যিনি প্রয়াত হয়েছেন আমাদের সামনে, আমাদের শিবুদা, তিনি। আমরা তার প্রতি আমাদের সশ্রদ্ধ অভিবাদন জানাই। জাতি এই বীর সন্তানকে এবং জাতীয় পতাকার এই নকশাকারকে শ্রদ্ধার সাথে স্মরণ করবে। সেই সাথে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সম্মিলিত সাংস্কৃতিক জোটের পক্ষ থেকে তার পরিবার পরিজন, তার শুভানুধ্যায়ী বন্ধু, তার অনুজ অগ্রজ যারা আজকে এখানে উপস্থিত হয়ে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন, তাদের সবাইকে আমরা ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা প্রকাশ করি। আবারও আমি শিবিরের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। শ্রদ্ধা নিবেদন করছেন আদি ঢাকা সাংস্কৃতিক জোট। এই পর্যায়ে আমরা বীর মুক্তিযোদ্ধা শিরিন আক্তারের কথা শুনব, জাসদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক। আমার সামনে শিব নারায়ণ দাস শুয়ে আছেন, তাকে শ্রদ্ধা নিবেদন করবার জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে সমবেত হয়েছেন। এদেশের মুক্তিকামী জনতার প্রতিনিধিত্ব করেন যে সকল সংগঠন, সেই সকল সংগঠন সমূহ, আমি সেই সকল সংগঠনকে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের পক্ষ থেকে
ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সম্মিলিত সাংস্কৃতিক জোট যে আয়োজনটি করেছে তাদেরকেও আমি তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। এই কাজটি সম্মিলিত সাংস্কৃতিক জোট সকল সময়ে এইরকম জাতির যে সকল সন্তানেরা